ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি ব্যাংক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকের মার্কেট যদি আমরা দেখি ফলো থ্রু ক্যান্ডেল, আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে মার্কেটে যদি এখান থেকে কন্টিনিউ এই মুভমেন্টটা হয় তবে আমরা এখান থেকে নিচের দিকে আগামী দিনে পজিশনাল বেসিসে একটা মুভমেন্ট নিচের দিকে দেখতে পারি। কিন্তু আজকের মার্কেটে সেম সিনারিও, বাট একটু ডিফারেন্ট এটাই যে দেখুন লাস্ট টাইম যখন মার্কেটে এরকম বড় ক্যান্ডেল তৈরি হয়েছিল আমরা দেখেছিলাম যে উপরের লেভেল থেকে একটা সেলিং এসছে, তারপরের দিনে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল সেই ক্যান্ডেলটা কিন্তু একটা ফুল বডি ক্যান্ডেল তৈরি হয়েছে। দেখুন এখান থেকে ফল হয়েছিল, এখান থেকে ফল হওয়ার পরে তারপরের দিনে একটা বড় ক্যান্ডেল, এখান থেকে ফল হয়েছে তারপরের দিনে একটা এরকম ক্যান্ডেল, এখান থেকে ফল হওয়ার পরে আবার উপরের দিকে মুভমেন্ট। বাট আজকের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে দেখুন এখান থেকে ফল হওয়ার পরে এখান থেকে একটা বড় ক্যান্ডেল, বাট আজকের যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে ক্যান্ডেলটা কিন্তু অ্যাজ খুব বড় ক্যান্ডেল এখানে নয়। এবং এখানে যদি আমরা দেখি 5 মিনিটের চার্ট, দেখুন আজকের ইন্ট্রাডে নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি মার্কেট খুব ছোট রেঞ্জের মধ্যে ছিল। দেখুন এখানে যদি নিফটির ক্ষেত্রে আমরা দেখি নিফটি সারাদিনের যে মুভমেন্ট, সব থেকে যদি আমরা মুভমেন্ট দেখি সারাদিনের, দেখুন উপর নিচে এখানে 130-140 পয়েন্টের মুভমেন্ট টোটাল মিলিয়ে যদি আমরা দেখি সারাদিন। এবং লাস্টের আধ ঘন্টা যদি আমরা দেখি, এখানে লাস্টের 15 মিনিট বা 20 মিনিট যদি আমরা দেখি, সেখানে কিন্তু এই পুরো মুভমেন্টটা কিন্তু এখানে এই 130-140 পয়েন্টের মুভমেন্ট কিন্তু মার্কেট দিয়েছে, যেখানে 21,900 দেখুন 21,920 থেকে লাস্ট 15-20 মিনিটে এখান থেকে 22,040 থেকে 50 লেভেল পর্যন্ত, মানে 130-140 পয়েন্টের মুভমেন্ট এখানে মার্কেট দিয়েছে। তো এটা টোটালি এক্সপায়ার্ড মুভমেন্ট। এবং আজকের মার্কেটের ডিফারেন্ট এটাই হচ্ছে যে আজকের মার্কেটের ম্যাক্সিমাম টাইম মার্কেট একটা রেঞ্জের মধ্যে ছিল, কোনো ট্রেন্ডিং মুভমেন্ট এরকম হয়নি, কোনো ট্রেন্ডিং মুভমেন্ট এদিকে হয়নি। তো এই মার্কেটটা কিন্তু অনলি এক্সপায়ার্ডে। সুতরাং আজকের মার্কেট যদি আমরা দেখি এর বেসিসে কিন্তু এখানে প্রাইস অ্যাকশনের খুব বেশি আমরা অ্যানালিসিস করতে পারবো না, কারণ এখানে মান্থলি এক্সপায়ারির বেসিসে এই মুভমেন্ট হয়েছে। এবং ক্লোজিং বেসিস যদি দেখি, যেখানে মার্কেট 5 মিনিটের চার্টে দেখাচ্ছে 22,040 কাছাকাছি ক্লোজ হয়েছে, বাট এখানে মার্কেট ক্লোজ দিয়েছে 21,982 এর কাছাকাছি। তো এখান থেকে আগামী দিনে আগামীকাল একটা মুভমেন্ট কিন্তু মার্কেটে আসতে পারে, এবং সেই মুভমেন্টের জন্য এখানে প্রাইস অ্যাকশন দেখাবে যেমন তেমনভাবে কাজ করে দেবে। কারণ দুদিকে এখানে পসিবিলিটি আছে, কিন্তু উপরের দিকে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে। দেখুন এই যে বড় ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, এই বড় ক্যান্ডেলে যদি আমরা 50% মার্ক করি, সেটার লেভেলটা আসবে মোটামুটি এই লেভেল পর্যন্ত, যেটা হচ্ছে 22,100 লেভেল পর্যন্ত। ঠিক আছে, তো 22,100 লেভেল উপরের দিকে আমার রেজিস্ট্যান্স লেভেল। 22,100 উপরে যদি মার্কেট সাস্টেন করে যায়, সেক্ষেত্রে পুট সাইডে বসার কোনো কারণ থাকবে না, সেক্ষেত্রে কল সাইডেই বসে কাজ করতে হবে, সেখানে প্ল্যান করতে হবে উপরের দিকে বাজারের মুভমেন্টের জন্য, সেক্ষেত্রে বাই ওয়ান টিপ স্ট্র্যাটেজি থাকবে। বাট যদি আগামীকাল মার্কেট 22,100 নিচে ক্লোজ দেয়, বা যদি এখান থেকে 21,900 নিচে যদি বাজার ক্লোজ দেয়, সব থেকে ভালো 21,900 নিচে যদি ক্লোজ দেয়, তাহলে বাজার উইক। 22,100 নিচে যদি বাজার থাকে, সেক্ষেত্রে বাজারে কোনো ডিসিশান থাকবে না। দ্যাট মিনস এই রেঞ্জের মধ্যে বাজার যদি থাকে, এই রেঞ্জের মধ্যে বাজারে কোনো ডিসিশান নেই। হতে পারে বাজার এখানে একদিন এখানে থামলো, এখানে একটা বড় মুভমেন্টের পরে নেক্সট দিন এখানে ট্রেন্ডিং হতে পারে নিচের দিকে। এবার নিচের দিকে মুভমেন্ট হতে গেলে এখানে ইম্পর্টেন্ট লেভেল থাকবে। দেখুন 21,900 যে লেভেল আছে, এই 21,900 লেভেলের নিচে বাজার উইক, এবং নিচের দিকে সাপোর্ট লেভেল হচ্ছে নেক্সট 21,800। 21,800 পর্যন্ত বাজারে একটা টার্গেট নিচের দিকে আসতে পারে যদি আগামীকাল 21,900 লেভেলকে ব্রেক করে। এবার যদি এখানে ফ্ল্যাট ওপেন হয়, আমি ইন্টারডে চার্টে আপনাদেরকে দেখাই। দেখুন যদি এখানে বাজার ফ্ল্যাট ওপেন হয়, ধরুন ফ্ল্যাট ওপেন হওয়া মানে আজকে যেখানে ওপেনিং দেখাচ্ছে এই ওপেনিংয়ের রেসপেক্টে নয়, এখান থেকে আজকের এখানে 21,980 কাছে বাজারের ক্লোজিং। তো এই লেভেলের কাছে যদি বাজার ওপেন হয়, ওপেন হওয়ার পরে যদি বাজারের উপরের দিকে মুভমেন্ট হয়, এবং সেক্ষেত্রে 22,040-50 লেভেল ব্রেক করলে উপরের দিকে 22,100 লেভেল আসতে পারে, এবং এখানে ছোটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করা যেতে পারে। বাট যদি বাজার এখানে ফ্ল্যাট ওপেন করার নিচে আসে, নিচে এলে কিন্তু বাজার উইক, সেক্ষেত্রে এই যে লেভেল, এই লেভেল ইম্পর্টেন্ট থাকবে। 21,900 নিচে বাজার উইক হবে, এবং বাজার 21,850 21,850 থেকে 21,800 লেভেল পর্যন্ত বাজার দেখাতে পারে। তো ডিপেন্ড করবে ইন্টারডে মার্কেটে প্রাইস অ্যাকশন কেমন তৈরি হচ্ছে, তার বেসিসে আগে থেকে প্ল্যানিং করে রাখতে হবে যে বাজারে এইভাবে মুভমেন্ট আমরা দেখতে পারি। এবং বাজার যদি আগামীকাল 21,900 নিচে ক্লোজ দেয়, বাজার 21,900 নিচে ক্লোজ দেয়, তাহলে বাজারে কিন্তু উইক। এই যে মুভমেন্ট যেটা আজকে হলো, এটা তখন আর ভ্যালিড থাকবে না, এটা কোনো ভ্যালিডেশনের থাকবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে নিফটি। দেখুন নিফটি যদি গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ যদি ওপেন হয় তাহলে ঠিক আছে, 30-40 পয়েন্ট গ্যাপ আপ ওপেন হয়, 22,000 উপরে যদি ওপেন হয় নিফটি, দ্যাট মিনস এখানে
বায়ারদের কন্ট্রোলে, এবং 21,050 লেভেল যদি ব্রেক করে 22,050 লেভেল যদি ব্রেক করে, সেক্ষেত্রে মার্কেট উপরের দিকে একটা পজিটিভিটি থাকবে। যদি মার্কেট এখান থেকে কোনো কারণে গ্যাপ ডাউন ওপেন হয়, এবং গ্যাপ ডাউন যদি এখান থেকে 21,920 নিচে গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে সেখানে সেল সাইডে প্ল্যান করতে পারে। যদি নিচে আসে, নিচে আসার পরে বাউন্স আসে, দিন বাউন্সে সেখানে সেলিং সাইডে প্ল্যান করা যেতে পারে। দেখুন আজকের নিফটি যে মুভমেন্ট হয়েছে এটা মেনলি এক্সপায়ারি ডে মুভমেন্ট, তো এটার কোনো ভ্যালিডেশন সেভাবে থাকবে না। বাজার আগামীকালের যে মুভমেন্টটা হবে সেটাই। যদি আজকে এখান থেকে ট্রেন্ডিং মুভমেন্ট হতো নিচের দিকে, তাহলে এখান থেকে বলতে পারতাম যে মার্কেট এখান থেকে আরও কিছুটা দূর যাবে, বাট এখানে ইনডিসিশন ক্রিয়েট করে দিয়েছে মার্কেট। তো যখনই ট্রেড প্ল্যান করতে হবে ছোটো কোয়ান্টিটিতে, বড় কোয়ান্টিটি এই মুহূর্তে নয়, কারণ মার্কেটের কোনো ট্রেন্ডিং মুভমেন্ট নেই, কোনো পজিশনাল মুভমেন্ট নেই। যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিও সেম। আজকে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে এখানে 45,650-680 কাছে সাপোর্ট নিয়ে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হয়েছে, এবং সেকেন্ড হাফে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু একটা মুভমেন্ট আমরা দেখেছি। দেখুন ইন্টারে এই মুভমেন্ট যদি দেখেন আপনি, ইন্টারে যতটা মুভমেন্ট হয়েছে ব্যাঙ্ক নিফটিতে, একটা স্লো অ্যান্ড স্টেডি ব্যাঙ্ক নিফটি পজিটিভ সাইডে মুভমেন্ট দেখিয়েছে, এখানে স্লো মুভমেন্ট দেখিয়েছে, এবং শেষের দিকে একটা ভোলাটাইল মুভমেন্ট দেখালেও এখানে উপরের দিকে 46,320, 330 এইসব লেভেলের কাছে ব্যাঙ্ক নিফটি দুবার টাচ করেছে। তো আগামীকাল ব্যাঙ্ক নিফটি যদি ফ্ল্যাট ওপেন হয়, এবং যেখানে ব্যাঙ্ক নিফটি আজকের ক্লোজ দিয়েছে সেটা কিন্তু এই হায়ার লেভেলে ক্লোজ দেয়নি, ব্যাঙ্ক নিফটি ক্লোজিং বেসিসে এখান থেকে 46,120 কাছে ক্লোজ দিয়েছে। তো আগামীকাল দেখুন এখানে ট্রেন্ডিং মুভমেন্ট তখনই পসিবল যদি ব্যাঙ্ক নিফটি 46,500 নিচে এখানে ক্লোজ দেয়। ট্রেন্ডিং মুভমেন্ট নিচের দিকে তখনই সম্ভব যদি ব্যাঙ্ক নিফটি এখানে 45,800 নিচে ক্লোজ দেয়। 45,800 নিচে যদি ব্যাঙ্ক নিফটি আসে, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি উইক থাকবে, এবং ব্যাঙ্ক নিফটি 46,000 উপরে যদি থাকে, 46,200 এই লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে, দ্যাট মিনস ব্যাঙ্ক নিফটি ঠিক আছে, এখান থেকে উপরের দিকে একটা মুভমেন্ট দেখাতে পারে। বাট সেই 50% যদি আমি দেখি, এই যে ক্যান্ডেল ব্যাঙ্ক নিফটিতে লাস্ট দিন তৈরি হয়েছিল, এই ক্যান্ডেলের যদি মোটামুটি 50% আমরা দেখি, তাহলে সেটা 46,300 থেকে 350, 46,300 থেকে 350-র উপরে ব্যাঙ্ক নিফটিতে লং সাইড ট্রেড প্ল্যান করা যেতে পারে। সেক্ষেত্রে বাই অন ডিপ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করা যেতে পারে এই লেভেলের উপরে। আদারওয়াইজ এর মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু বড় কোনো ট্রেড সেটআপ থাকবে না। ইন্টারে যদি প্ল্যান করি, দেখুন এখান থেকে যদি আমরা ব্যাঙ্ক নিফটি 5 মিটার চার্ট ওপেন করি, সিম্পল ব্যাঙ্ক নিফটি আজকে যে রেঞ্জের কাছে ম্যাক্সিমাম এখানে ভোলাটিলিটি দেখিয়েছে, সেটা হচ্ছে এই লেভেলটা একদম শেষের দিকে। তো এই লেভেলটা মার্ক করেন, উপরের দিকে 46,300 মোটামুটি, এবং নিচের দিকে যদি আমরা দেখি সেটা হচ্ছে 46,000। তো এই 300 পয়েন্টের রেঞ্জের মধ্যে যদি ওপেন হয়, এখানে বড় কোনো ট্রেড প্ল্যান থাকবে না। এই রেঞ্জ থেকে যদি উপরের দিকে মুভমেন্ট হয় 46,300 উপরে, সেক্ষেত্রে 46,500-600 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। নিচের দিকে যদি 46,000-এর নিচে ব্যাঙ্ক নিফটি আসে, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি উইক, নিচের দিকে 45,800 থেকে 45,600 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। এবং যদি আগামীকাল 45,800 নিচে ব্যাঙ্ক নিফটি ট্রেড করতে স্টার্ট করে, এর নিচে যদি ক্লোজ দেয়, দেন আগামী দিনে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে আরও 400-500 পয়েন্ট মুভমেন্টের জন্য এখানে ট্রেড প্ল্যান করা যেতে পারে, মুভমেন্টের জন্য তৈরি হবে বলা যেতে পারে। দেখুন মিড ক্যাপ ইন্ডেক্সের ইন্টারেস্টিং ব্যাপার আমি আপনাদের বলি। মিড ক্যাপ ইন্ডেক্সের যদি আজকে আমরা দেখি, এখানে যে ট্রেন্ড লাইন ছিল, আমি আপনাদের সঙ্গে গতকালও শেয়ার করেছিলাম যে এখানে একটা ট্রেন্ড লাইন কিন্তু মিড ক্যাপ ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছিলাম, এবং এই ট্রেন্ড লাইনকে ফলো করছে বেশ কয়েকদিন ধরে। এবং দেখুন এখানে যখনই এরকম ফল আসছে, সেই ফল আসার পরের দিন, তার পরের দিন যদি আমরা দেখি, পরের দিন মার্কেটে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি, যেখানে বাজার আবার সেখানে ছোটো ছোটো উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে, এবং আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও সেরকম একটা মুভমেন্ট দেখিয়েছে। তো মিড ক্যাপ ইন্ডেক্সে যদি আমরা এখান থেকে দেখি, আগামীকাল যেখানে ক্লোজ হয়েছে সেটা ক্লোজ দেখাচ্ছে না, এখানে ফাইনাল ক্লোজিং একটু নিচে দেখিয়েছে। তো আজকের যে হাই আছে মিড ক্যাপ ইন্ডেক্সের, সেটা হচ্ছে 10,850 লেভেলের উপরে যদি সাস্টেন করে, সেক্ষেত্রে উপরের দিকে এখানে মুভমেন্ট আসতে পারে, এবং উপরের দিকে মুভমেন্ট হলে সেই 50%-এর কনসেপ্ট যদি আমি আপনাদের বলি, যে ক্যান্ডেলটা লাস্ট দিন তৈরি হয়েছিল 2.5%-এর মতো মুভমেন্ট দেখিয়েছিল, সেই ক্যান্ডেলের মোটামুটি 50% যদি আমরা দেখি, সেটা হচ্ছে 10,900। এই 10,900 উপরে যদি ক্লোজ দেয়, সেক্ষেত্রে ফেন নিফটি আগামী দিনে আবার উপরের দিকে মুভমেন্ট। আদারওয়াইজ এখানে ফেন নিফটিতে কিন্তু খুব বড় বিয়ারিশ বা খুব বড় বুলিশ সাইন কিছু নেই। যদি ফার্দার এখান থেকে নিচের দিকে এই লেভেলের নিচে ক্লোজ দেয় আগামীকাল, এই লেভেলটা ইম্পর্টেন্ট হবে, মার্ক করে রাখবেন আপনি আপনার চার্টে অ্যানালিসিস পারপাস। দেখুন এখান থেকে যদি 10,730, 10,700-এর নিচে যদি ক্লোজ দেয় আগামীকাল, তাহলে ফিন নিফটি কিন্তু এখান থেকে নেক্সট টার্গেট হবে 10,580, 600 নিচের দিকে আরও টার্গেটের জন্য ফিন নিফটি তৈরি হবে। এখান থেকে বড়ো কারেকশন আসতে পারে, কিন্তু উপরের দিকে এবং নিচের দিকে যে লেভেল আছে, যদি আপনি লেভেলের বেসিসে কাজ করেন, এবং ইন্টারে যদি আপনি দেখেন, দেখুন ইন্টারেতে ফিন নিফটিতে সেল অন রাইজ ছিল প্রথম হবে
ফার্স্ট হাফ যদি আপনি দেখেন, সেকেন্ড হাফে কিন্তু এর মুভমেন্ট চেঞ্জ হয়ে গেছে। দেখুন বাজারে যখনই মুভমেন্ট চেঞ্জ হয় না তখন বাজার টাইম স্পেন্ড করে। দেখুন এখান থেকে ফিন নিফটি সকালে ওপেন হওয়ার পরে প্রথমে একটা সেলিং আসে, ফার্দার দেখুন উপরের দিকে মুভমেন্ট হয়েছে, ডাবল টপ ফরমেশন করে নিচের দিকে একটা ফল এসছে এবং ফিন নিফটি আবার উপরে গেছে। দেখুন এখান থেকে এতক্ষণ টাইম স্পেন্ড করার পরে ফার্দার লেভেল কভার করে নিচে এসছে, আবার নিচে দেখুন ডাবল বটম ফরমেশন করে এখান থেকে ফিন নিফটি উপরের দিকে মুভমেন্ট হয়েছে। দ্যাট মিনস প্রাইস অ্যাকশন দেখে যদি আপনি কাজ করতে পারেন ইন্টারডে বেসিসে ঠিক আছে। তো ইন্টারডে বিভিন্ন সিগনাল এরকম জেনারেট হলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। ইন্টারডে যদি আপনি আমার সঙ্গে যুক্ত হতে চান সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপে যুক্ত হতে পারেন, প্রিমিয়াম গ্রুপও ফ্রি। ভিডিও নিচে আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে ট্রেড করেন আপনার জন্য প্রিমিয়াম গ্রুপ ফ্রি থাকবে। আর যারা এখনও পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, পাবলিক টেলিগ্রাম চ্যানেলেও বিভিন্ন আপডেট ভিডিও বানানোর পরে থাকলে ওখানে আমি শেয়ার করি, বিভিন্ন চার্ট প্যাটার্ন আমি শেয়ার করতে থাকি। যেমন আজকেও দুটো স্টক আমি শেয়ার করেছিলাম মর্নিংয়ে, সেল সাইড এবং বাই সাইড বলে, এবং সেল সাইডের স্টক ছিল আমাদের বাজাজ অটো। তো বাজাজ অটো যদি আপনি দেখেন চার্টে গিয়ে দেখতে পারেন একদম ডে লোর কাছে ক্লোজ হয়েছে, এবং শ্রীরাম ফাইন্যান্স একটা স্টক আমি শেয়ার করেছিলাম মর্নিংয়ে মার্কেট ওপেন হওয়ার আগেই, সেই স্টকটা ডে হাইয়ের কাছাকাছি ক্লোজ হয়েছে এবং দুটো স্টকেই ভালো মুভমেন্ট হয়েছে। কিন্তু ভিডিও বানানোর পরে ইম্পর্টেন্ট লেভেল বা বিভিন্ন স্টকের চার্ট প্যাটার্ন আমি ওখানে শেয়ার করতে থাকি, বাট ইন্টারডেতে আমি কীভাবে কাজ করছি, কীভাবে মার্কেট অ্যানালিসিস করছি, এগুলো আমি প্রিমিয়াম গ্রুপেই অ্যাক্টিভ থাকি। তো আপনারা প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। দেখুন যদি ভিডিও ভালো লাগে, ভিডিও যদি আপনার জন্য হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর যারা রেগুলার ভিডিও দেখছেন এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।